বুঝলেন ধনঞ্জয় বাবু, বর্তমানে এই লড়াই সাথী আর রায় সর্বজ্ঞ পরিবারের মধ্যেই শুধু নয়, কিংবা কোর্টের মধ্যেই শুধু আবদ্ধ নেই। আপনি কি বলতে চাইছেন? বর্তমানে সাথীর কণ্ঠ গোটা নারী সমাজের বিপ্লবের কণ্ঠ হয়ে দাঁড়াচ্ছে। খুব শীঘ্রই সাথীর ওই কণ্ঠকে স্তব্ধ করা দরকার। বাহ, চমৎকার প্ল্যান করেছেন আপনারা। যাকে কিনে নিতে পারলেন না, যার বিশ্বাসকে ভাঙতে পারলেন না, যার সত্যবাদীদের কাছে পরাজিত হলেন, তাকে মেরে দেওয়ার প্ল্যান করে সবকিছু মিটিয়ে ফেলতে চাইছেন আপনারা। বাজে কথা বন্ধ করো। শহরের লোক আমাদের দিকে আঙুল তুলে দেখাচ্ছে, আমাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া আরম্ভ করেছে। রাস্তায় পথে মাথা তুলে চলা আমাদের পক্ষে অসম্ভব। ইজ্জত বাঁচাবার আর কোনো উপায় নেই। ইজ্জত? কোন ইজ্জতের কথা বলছেন বাবা? কোন মেয়েকে যে বাড়িতে বলাৎকার করা হয়, হসপিটালে রেখে মেরে দেওয়া হয়, সত্যি কথা বলার জন্য ঘরের বউকে নিজের স্বার্থে মিথ্যের পর মিথ্যে বলে বাগলা কারোতে পাঠানো হয়, তাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়, সেই ইজ্জতের কথা বলছেন বাবা? ইজ্জত? এরকম ইজ্জত নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ঢের ভালো। বাবা, একটা পাপ লুকোতে গিয়ে আর কটা পাপ আপনি করবেন? তার জন্য আপনি কোথায় নেমে গেছেন সেটা কি আপনি ভেবে দেখেছেন? পার্থ, আমাদের ডোন্ট টাচ মি। আজ আমি গর্ব করে বলি আমি সাথীর স্বামী, কিন্তু কাল মাথা নিচু করে বলতে হবে আমি ধনঞ্জয় রায় সর্বজ্ঞর পুত্র। ও হো হো, ছেলে হয়ে বাবাকে এসব কথা অনেক হয়ে গেছে সামন্ত রায়, যথেষ্ট বার বেড়েছো, আর নয়। আমার ইচ্ছে করছে তোমার গলা টিপে মেরে ফেলি, কিন্তু কাউকে মারা আমার স্বভাব বিরুদ্ধ, আর সেটাই আমার জীবনের সব থেকে বড় আফসোস। আর হ্যাঁ, সাথীর নামে শপথ করে বলছি, সাথীর জয় হবেই, সত্যের জয় অনিবার্য। বুঝে গেছি ইন্দ্রজিৎ বাবু, বুঝে গেছি। আমাকে আর বোঝাবার দরকার নেই। আপনি কিচ্ছু চিন্তা করবেন না। সাথীকে প্রোটেক্ট করা তো দূরের কথা, পার্থ রায় সর্বজ্ঞ সাথীর কাছেও পৌঁছতে পারবে না। আরে এ তো আমাদের পার্থ। আরে তোমার কি দরকার? কেন ঝামেলা জড়াচ্ছ মরতে? কি বলছো কি? এমন অবস্থা শত্রু ছেড়ে যায় না। আরে তো আমার ভাগ না, ওকে হাসপাতালে নিয়ে যাই। এটা আবার চল তো আমার সঙ্গে।